একেবারে লালবাগের বাগান, বাড়ির ছাদে। ডগেস 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 হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। একটা নতুন ব্লগে স্বাগত তোমাদের। তো আজকে দাদা ভাইয়ের বাড়ির ওই জায়গাটা প্লাস্টার হবে, তো ওই জায়গাটা যাবো দেখতে। আর একটা যেটা কলা গাছ বেঁচে গেছে, সে কলা গাছটা লাগাবো কাল অনিকেতদের বাড়ি থেকে যেটা নিয়ে এসেছিলাম। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, চলো শুরু করি। রোদের তেজ তো কমছে না, দিন দিন বেড়েই যাচ্ছে, এত রোদ। তো এখানে একটা ফুল ধরেছে এই গাছে, হচ্ছে থোকা জবা, অনিকেতদের বাড়ি থেকে নিয়ে আসা। একেবারে লালবাগের বাগান, বাড়ির ছাদে আম ঝুলছে। তো এবছর আম তো বেশি নেই, শুধু এই ডাল কটাতেই আছে, কেন কে জানে। তারপর তো এখনও ঝড়ের ব্যাপার আছেই। তো এই আমগুলো থাকলে হাতে করে কি সুন্দর পাড়া হবে। আপনাকে দেখিয়েছিলাম যে গাছের ডালগুলো কেটেছি, তো এবার নতুনভাবে ফোড় আসছে। নেমে গেছি ছাদে, চরম রোদ। আর এই যে মাতা রানী, এইটা হচ্ছে কোম্পানি থেকে দিয়েছিল দুর্গাপুজোর সময়, টানানো হয়নি, কালকে টানি দিয়েছি। এটা সে ডুয়েল, যেদিক দিয়ে দেখবো সেই দিকে। দেখি আজকে হচ্ছে সোমবার, চুলটা কাটবো ভাবছি, মাথার চুল অনেকটা হয়ে গেছে, এত চুল থাকা বিরক্তি। যা যাক, এবার জলটা নিবে মা। আমার বাড়ি এসছি, যেখানে গাছগুলো লাগিয়েছি। তো অনেকেতে এটাকে বাগান বলে, কিন্তু আমরা বাগান বলি না, কারণ এটা বাগানের মতন কোনো কিছুই না। এটা হচ্ছে খামার বাড়ি। এটা আগে আমাদের এখানে ধান উঠতো। গাছগুলোর অবস্থা এরকম, কেমন শোচনীয়, ওইগুলো তাই। লেগে গেলে ভালো হয়। অনেকদিন পুকুরের সাইডে আসা হয়নি, আসা হয়, ভিডিওতেও দেখা হয়নি। পুকুরের জল পরিষ্কার একেবারে। অনেক ছোট ছোট দেশি চিংড়ি মাছ আছে এই পুকুরে, ধরতে পারলে ধরা যাবে, ধরতে পারি না। চলো চুলটা কেটে আসি, এটা চুলের অবস্থা খুব জঘন্য, শোচনীয়। চুল কাটা টান, আর স্নানও হয়ে গেছে। তো এবার খাওয়া দাওয়া করবো, দিয়ে তারপরে একবার অনিকেতদের বাড়ি যাব। চলে এসছি গাছ লাগাবো বলে, কি ঝোর। এইদিকে লাগাস না, ডান দিকে লাগা, এইদিকে গাছটা হবে সব জমি মাটি। চলো এবার আমরা বৃক্ষরোপণ করিব। লাগানো হয়ে গেল, তো গাছটা এখানে লেগে গেলে খুব ভালোই হয়। আর ওয়েদারটা কীরকম, বৃষ্টি হবে বোধ হয়। আচ্ছা, বাড়ি চলে এসেছি, আর যা রোদ। অনেকেদের কুকুরগুলো দেখতে যাওয়া হলো না, ওর ভিতরে ছিল, দেখি যদি হয়তো বিকেলে একবার যাব। নিয়ে বসে গেছি। তো আজকের মেনু হচ্ছে মাটন আর ভাত, তো দারুণ কম্বিনেশন। কার কার মাটন প্রিয় জানিও। বিকেলবেলা, তো ঝড় আসবে বলে মনে হচ্ছে। বিকেল হয়ে গেছে, চলো একটু ঘুরে আসি, বলতে একটা জিনিস কিনে আনি। প্লাস্টার অফ প্যারিস কিনে আনবো, একটা ছাঁচের ডাইস বানাবো। তো যাওয়া যাক, চলো। যে কাজের জন্য গেছিলাম সেটা আর হলো না, এখানে এলাম একে দেখতে। না গো, আমার খুব ভয় লাগে, কামড়ে দেয় যদি। কুকু কুকু কুকু
কিন্তু বিড়ালের থেকে অনেক ভালো। বিড়ালের তো পায়ে হাত দিলেও একেবারে খামচি দিবে। কু 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 কু। জীবনে খুব দুঃখের একটা গার্লফ্রেন্ড হলো না এখনো। সন্ধে হয়ে গেছে, তো একটু চা খাওয়া যাক। আর এর নাম সাগর, এর নবগ্রামের সব থেকে ভালো চা বানায়, তার জন্য এর কাছে আমরা চা খাই, খুবই ভালো বানায়। পুরো আমাদের কাছে বিস্কুট আর চা খাচ্ছে। কিছু নাই, বাড়ি এলাম, এরও আবির্ভাব হয়েছে। বিল্লির খাবার একটু দুধ ভাত দেবো, প্রতিদিন দেই না। চ এদিকে চ চ চ, ভয় লাগে কামড়ি দেয় যদি, পটাশ কর মারবো। চ হচ্ছে খেতে ভালো। কি বসে আছো? খাওয়ার আর গদ নাই, কারণ হচ্ছে একবার খেয়েছে, দিয়েছি। তো বিড়ালের খাওয়ানোর পরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই যে এসছি শ্রেয়ার কাছে, শ্রেয়ার পেন্টগুলো নিজে ড্র করেছে। এসছি শ্রেয়াদের বাড়ি থেকে, তো ওই ড্রয়িংটা শ্রেয়া করছে অনেক দিন ধরে, দারুণ করছে, দারুণ। আমার তো খুবই ভালো লেগেছে। ডিয়ালটা যা সুন্দর রং করেছে, তারপরে এখনও আরও কিছু ছোট ছোট পেন্ট করবে, দিয়ে ওইটাও আবার ডিয়ালে লাগাবে। তো আমাকে বলছিল, তো আর একদিন যাবো, দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের যে বিড়ালটা দেখলে, সে বিড়ালটা হচ্ছে একটু কীরকম বদমাশ আছে। তো কারণ হচ্ছে আমরা যতক্ষণ থাকি কোনো মতেই খাবার খাবে না, তারপরে তখন আবার খাবার খেয়ে নেয়। তো যাই হোক, বিড়ালের দুষ্টুমি এগুলো বলে। আর আমাদেরকে যেহেতু দুবার কামড়িয়েছে, তার জন্য আমরা একটু ভয়েই থাকি। তো আবার কালকে আসবে, তো কালকে আবার ব্লগ দেখাবো তোমাদেরকে। তো আজকের মতো ব্লগটা এখানে রাখছি। তো আবার দেখা হচ্ছে নেক্সট আর একটা অন্য কোনো ব্লগে। তো ততক্ষণ জন্য বাই বাই। আর চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইবটা করে নিও। তো চলো বাই। তোর নাম কি রেখেছে অনেকে? ডগেস ডগেস ডগেশ। ডগেস এই সব